একটা প্রশ্ন দিয়ে শুরু করি। দেশ কি হঠাৎ একদিনে অচল হয়ে যায়? না, দেশ ধীরে ধীরে অচল হয়। আর সেই অচলতার শুরু কোনো রাস্তায় নয়, কোনো সংঘর্ষে নয়, শুরু হয় একটা চুপচাপ থাকা সংসদে। আপনি হয়তো ভাবছেন পূর্ববর্তী এপিসোডের কথাগুলি ঠিক ছিল, দল নয় মানুষ হলেই সরকার চলে। কিন্তু প্রশ্নটা এখানেই, তাহলে দেশ অচল হয় কেন? এই প্রশ্নটাই আমাদের ভয় দেখায়, এই ভয়টাই আমাদের থামিয়ে দেয়। আজ আমরা এই ভয়টি নিয়েই কথা বলবো। বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পুরো এপিসোড আমার সঙ্গেই থাকুন। এই এপিসোডের একটাই প্রশ্ন, দেশ অচল হয় কেন? ভোটার কি ভুল করে, নাকি ভোটারকে ভয় দেখিয়ে ভুল করানো হয়? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব, কোনো দল ছাড়াই, কোনো নাম ছাড়াই। চলুন দেখা যাক। ভয় কখনো হঠাৎ করে আসে না, ভয় শেখানো হয়। ভোটের আগে আপনাকে তিনটে ভয় দেখানো হয় বা শেখানো হয়। এক, সংসদে বেশি কথা হলে দেশ অচল হবে। দুই, বিরোধী দল শক্তিশালী হলে বিশৃঙ্খলা হবে। তিন, সবাই চুপ থাকলেই দেশ স্থিতিশীল থাকবে। এই কথাগুলো কোনো প্রমাণ না, এগুলো যুক্তি নয়, এগুলো শাসনের কৌশল। আমরা মনে করি সংসদ বসছে মানেই দেশ চলছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সংসদ অচল মানে সংসদ বসে কিন্তু কোনো প্রশ্ন ওঠে না, সংসদ বসে কিন্তু কোনো বিতর্ক হয় না, সংসদ বসে কিন্তু সিদ্ধান্ত আগেই নেওয়া থাকে, সংসদ থাকে কিন্তু সংসদ কাজ করে না। এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। এখন একটা কঠিন সত্য বলি, সংসদে কেউ কথা বলুক আর নাই বলুক, অনেক এমপির জন্য এটার কোনো পার্থক্য নেই। কারণ তারা নির্বাচনে টাকা খরচ করেছে, নমিনেশন নিতে টাকা গেছে, ভোটে টাকা গেছে, প্রভাব দেখাতে টাকা গেছে। এখন তাদের একটাই হিসাব, 5 বছর যদি এমপি হিসেবে থাকতে পারি তাহলে সুদে মূলে উঠে আসবে। সংসদে কথা বলুক আর নাই বলুক, হিসাব ঠিকই চলবে। তাই অনেকেই চুপ থাকে, কারণ চুপ থাকায় নিরাপদ। এবার লক্ষ্য করুন, সংসদে খুব কম সংখ্যক এমপি নির্দেশনার কথা বলেন, পরিকল্পনার কথা বলেন। কিছু এমপি বলেন একটা অ্যাম্বুলেন্স দরকার, 100 শয্যার জায়গায় 200 শয্যার হসপিটাল দরকার। হ্যাঁ, এগুলি দরকার আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য কেউ কথা বলে না। এবার লক্ষ্য করুন, দিক নির্দেশনা নিয়ে কোনো এমপি কথা বলেন না, কোনো এমপি পরিকল্পনার কথা তুলেন না। কিন্তু রাষ্ট্র কি শুধু অ্যাম্বুলেন্সে চলে? রাষ্ট্র কি শুধু ভবন তুললেই চলে? রাষ্ট্র কি শুধু ব্রিজ বানালেই চলে? দেশ চলে নীতি দিয়ে, পরিকল্পনা দিয়ে, দীর্ঘমেয়াদী চিন্তা দিয়ে। এই জায়গায় কয়জন এমপি কথা বলেন? খুবই কম, ইফ আই এম নট রং। দেশের কথা বলতে গেলে দল ছাড়িয়ে ভাবতে হয়। একক ক্ষমতার মধ্যে এই ভাবনা ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ প্রশ্ন তোলা হয়, নিরাপদ বিষয়ে বলা হয়, নিরাপদ নীরবতা বেছে নেওয়া হয়। আর এভাবেই সংসদ ধীরে ধীরে চুপ হয়ে যায়। একটা কথা পরিষ্কার করে বলি, দেশ অচল হয় না যখন সংসদে অনেক কণ্ঠ থাকে। দেশ অচল হয় যখন সংসদে কোনো কণ্ঠ নেই, আপনার আমার কথা কেউ বলে না, যখন সংসদ কথা বলতে পারে না, মানুষ রাস্তায় নামে, আইন আদালত চাপা পড়ে, প্রশাসন দিশাহীন হয়। আর অচলতা সেখান থেকেই শুরু। ভয় বলে সংসদে প্রশ্ন মানেই বিশৃঙ্খলা, বাস্তবতা বলে সংসদে প্রশ্ন না থাকলেই বিশৃঙ্খলা তৈরি হয়। যে সংসদ প্রশ্ন সহ্য করতে পারে না, সে সংসদ দেশ চালাতে পারে না। আর এটাই ইতিহাসের শিক্ষা। পূর্ববর্তী এপিসোডে বলা হয়েছে মানুষকে ভোট দিলেই সরকার চলে। এই এপিসোড বলছে ভয়কে ভোট দিলে সংসদ থেমে যায়। সরকার চলা আর সংসদ কাজ করা এক জিনিস নয়, আর ভোটারের আসল সিদ্ধান্তই এই জায়গায়। এখন আমি আপনাকে একটি
অস্বস্তিকর প্রশ্ন করি। আপনি কি চান এমন এমপি যে শুধু 5 বছর পার করতে চায়, নাকি এমন এমপি যে 5 বছর দেশের কথা ভাবে, দেশের জনগণের কথা ভাবে? এই দুটো এক নয়। ভয় দিয়ে বা ভয় দেখিয়ে দেশ চলে না। নীরব সংসদ দিয়ে রাষ্ট্র কখনো এগোয় না। সংসদ যদি শুধু ব্যয় উঠানোর জায়গা হয়, তাহলে দেশ কখনোই পরিকল্পনায় যাবে না। প্রশ্নই গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস। প্রশ্ন করতে হলে আপনার মাথায় কিছু থাকতে হবে। যেদিন প্রশ্ন থেমে যায়, সেদিন রাষ্ট্রের দম বন্ধ হয়ে যায়। পরের এপিসোডে আমরা প্রশ্ন করব, সবাই খারাপ, এই কথাটা কি সত্যি? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সততার সঙ্গে থাকুন, আর বিল্ড দ্য নেশনের পক্ষেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।